সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া তার বান্দাদের জন্য বিশেষ উপহার এবং পুরস্কার। রমাদান মাসব্যাপী ইবাদতবন্দি করার পর আল্লাহ তাআলা নগদ পুরস্কার হিসাবে ঈদ উল ফিতরের আনন্দ আমাদেরকে দিয়েছেন। আর জিলহজের প্রথম দশকের ইবাদত সম্পন্ন করার পর, হজের ইবাদত সম্পন্ন করার পর আল্লাহ তাআলা নগদ পুরস্কার হিসাবে ঈদ উল আজহার আনন্দ আমাদেরকে দিয়েছেন। আল্লাহর দেয়া উপহারকে আল্লাহর বাতানো পদ্ধতিতে ব্যবহার করাই হলো একজন বুদ্ধিমান ইমানদারের কাজ। আর সেজন্য আমরা আজ ঈদ উল ফিতরের সুন্নাহ সমূহ আলোচনা করতে চাই। কিভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উল ফিতর উদযাপন করতেন, সাহাবায়ে কেরাম ঈদ উল ফিতরে কী কী আমল করতেন, সেগুলো আমরা পেশ করবো ইনশাআল্লাহ তাআলা। ঈদ উল ফিতরের সুন্নাহ সম্পর্কে বলতে গেলে সর্বাগ্রে যে সুন্নাহর কথা চলে আসে তা হলো অন্য দিনের তুলনায় ঈদের দিন একটু আগে আগে ঘুম থেকে ওঠা, একটু ভোরে জাগ্রত হওয়া। ফজর নামাজে উপস্থিত হওয়াটা ঈদের নামাজে উপস্থিত হওয়ার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর সেই সাথে ঈদগাহে একটু আগে আগে যাওয়া, এটি ঈদের দিনের প্রথম সুন্নাহ। দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজে বরং উল্টা চিত্র দেখা যায়। আমরা অন্য দিনের তুলনায় ঈদের দিন একটু দেরিতে ঘুম থেকে উঠে থাকি এবং ফজরের সময় অনেকে উপস্থিত হতে পারেন না। এর কারণ হলো চাঁদ রাতে আমরা দেরিতে ঘুমিয়ে থাকি। এই কালচার পরিবর্তন হওয়া উচিত। প্রথম সুন্নাহ হলো আগে আগে ঘুম থেকে ওঠা অন্য দিনের তুলনায় এবং ঈদগাহে আগে আগে যাওয়া। ঈদ উল ফিতরের দ্বিতীয় সুন্নাহ হলো খেজুর খেয়ে তারপরে মসজিদে আসা, অথবা মিষ্টি জাতীয় কিছু খেয়ে মসজিদে আসা যদি খেজুর না থাকে। তৃতীয় সুন্নাহ হলো গোসল করা, সেই সাথে সুগন্ধি ব্যবহার করা এবং মেসওয়াক করা। 4 নম্বর সুন্নাহ হলো যার যা পোশাক আশাক আছে তার মধ্যে থেকে উত্তম পোশাকটি পরিধান করা। নতুন পোশাক আবশ্যক নয়, সুন্নাহ নয়, তবে যা আছে তার মধ্যে থেকে উত্তম এবং তুলনামূলক ভালো পোশাকটি পরা ঈদের দিন, এটা হলো সুন্নাহ। 5 নম্বর সুন্নাহ হলো ঈদগাহে যাওয়ার সময় পায়ে হেঁটে যাওয়া, কোনো বাহন ব্যবহার না করা। যারা বৃদ্ধ বা অসুস্থ তাদের কথা ভিন্ন, সুস্থ স্বাভাবিক মানুষের জন্য বাহন ব্যবহার না করে পায়ে হেঁটে যাওয়াটাও সুন্নাহ। এতে ঈদের সৌন্দর্য বিকশিত হয় এবং প্রকাশিত হয়। 6 নম্বর সুন্নাহ হলো ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলতে বলতে যাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে আসা সুন্নাত। গল্পগুজব করতে করতে আসা উচিত নয়। তাকবীর আমাদের মুখে থাকবে এবং আমরা ঈদগাহে যেতে থাকবো। 7 নম্বর সুন্নাহ হলো যেই পথ দিয়ে আমরা ঈদগাহে আসবো, বাসায় যাওয়ার সময় অন্য পথ ধরে আমরা যাব। বিকল্প পথ যদি না থাকে তাহলে রাস্তার যে পাশ দিয়ে আমরা এসেছি অন্য পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করব। 8 নম্বর সুন্নাহ হলো ঈদের দিন হাসি মুখে থাকার চেষ্টা করা যথাসম্ভব। কোনো কারণে মনে দুঃখ থাকলেও যথাসম্ভব হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে, সবার সাথে আনন্দ ঘনভাবে সময় কাটানোর চেষ্টা করতে হবে। এটা ঈদের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। ঈদের 9 নম্বর সুন্নাহ হলো যথাসম্ভব মসজিদে বা বদ্ধ জায়গায় ঈদের নামাজ না পড়ে উন্মুক্ত জায়গায় বা মাঠে ময়দানে ঈদের নামাজ পড়া উচিত এবং উত্তম সুন্নাহ। এতে ঈদের আনন্দ এর মধ্যে পূর্ণতা পায়। তবে কোনোভাবেই কোনো রাস্তাঘাট, পথ ইত্যাদি বন্ধ করে মানুষের দুর্ভোগ হয় এরকম পরিস্থিতি সৃষ্টি করে দখল করে সেরকম জায়গায় ঈদের নামাজ পড়া উচিত নয়। উন্মুক্ত জায়গা যদি পাওয়া যায়, কারোর জায়গা যদি কেউ পারমিশন দেন তাহলে সেই জায়গাতে হতে পারে, অথবা শহর অঞ্চলে যদি সেরকম কোনো জায়গা না থাকে তাহলে মসজিদেও ঈদের নামাজ হতে পারে। ঈদের 10 নম্বর এবং সর্বশেষ সুন্নাহ হলো একে অন্যকে শুভেচ্ছা জানানো ঈদ উপলক্ষে। সেটি সাক্ষাৎ হলে হতে পারে, বার্তাযোগে হতে পারে। সাহাবায়ে কেরাম একজনের সাথে অন্যজন সাক্ষাৎ হলে, যোগাযোগ হলে ঈদের দিন তারা শুভেচ্ছা জানাতেন এইভাবে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। যার অর্থ হলো গোটা রমজান ব্যাপী আপনি এবং আমি যে সমস্ত নেকামল করেছি আল্লাহ তাআলা আমাদের উভয়ের নেকামলগুলোকে কবুল করে নিন। এই দোয়াটাকে সংক্ষেপে এভাবে বলা যেতে পারে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এভাবে আমরা একে অন্যকে ঈদের শুভেচ্ছা জানাবো। এটাকে বাংলায় আমরা বলতে পারি, আপনার এবং আমার সমস্ত নেকামলগুলো আল্লাহ তাআলা কবুল করুন। এই দোয়ামূলক শুভেচ্ছা ঈদ উপলক্ষে, ঈদ উল ফিতর উপলক্ষে আমরা একে অন্যকে পেশ করব। সেই সাথে ঈদ মুবারক যেটা আমরা বলে থাকি আমাদের সমাজে, সেটি বললেও কোনো অসুবিধা নেই। ঈদ মুবারকের অর্থ ভালো, অর্থাৎ আপনার ঈদ বরকতময় হোক। কিন্তু সুন্নাহ হলো সেটি যেটি সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে। আমরা দুটিকে সংযোগ করে বলতে পারি, কোনো অসুবিধা নেই। অবশ্যই সাহাবায়ে কেরামের শুভেচ্ছাটা আমরা ভুলব না। হাদিসে বর্ণিত শুভেচ্ছাটা আমরা একে অন্যকে জ্ঞাপন করবো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কিছু কাজকে ঈদের সুন্নাহ আমরা মনে করি, অথচ সেগুলো ঈদের সুন্নাহ নয়। যেমন অনেকে মনে করেন ঈদের দিন কবর জিয়ারত করা সুন্নাহ। হ্যাঁ, ঈদের দিন যদি কারো সুযোগ হয় তিনি অবশ্যই মা বাবা কবর জিয়ারত করবেন, কোনো অসুবিধা নেই, ভালো। কিন্তু এটাকে ঈদের সুন্নাহ মনে করে করবেন না। অনেকেই ঈদগাহে ঈদের নামাজের পরে কাঁধে কাঁধ মেলানোটাকে সুন্নত মনে করেন, সেটিও ভুল ধারণা। অনেকদিন পরে কারোর সাথে সাক্ষাৎ হয়েছে, সম্প্রীতি বা ভালোবাসা প্রকাশের জন্য আপনি কাঁধে কাঁধ মেলালেন, সেটি করা যেতে পারে, কিন্তু ঈদের সুন্নাহ মনে করে সেটি করা উচিত হবে না। সেই সাথে অনেকে মনে করেন যে ঈদের দিন নতুন পোশাক পরা সুন্নাহ, সেটিও ভুল ধারণা। যা আছে তোমাদের থেকে উত্তম পোশাকটা পরা সুন্নাহ, কিন্তু নতুন পোশাক হতে হবে এমনটি মোটেও আবশ্যক নয়। ঈদ উপলক্ষে অনেকে অনেক বেশি পাপের কাজে নিমজ্জিত হয়ে যান। বিশেষ করে যুব সমাজকে দেখা যায় যে ব্যান্ড পার্টি, বিভিন্ন রকমের মিউজিক অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে তারা ঈদ পালন করে থাকেন। অনেক মা বোন আছেন যারা গোটা রমজান জুড়ে আল্লাহর ইবাদতবন্দি করেছেন, অথচ ঈদের সময় তারা পর্দার বিধানকে লঙ্ঘন করে তারা বিভিন্ন গায়রে মাহরাম ছেলেদের সাথে মিশছেন এবং বাহিরে তারা বিনা প্রয়োজনে ঘোরাফেরা করছেন।
এই অসুস্থ সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আল্লাহর দেয়া ঈদকে আল্লাহর বাতানো পদ্ধতিতে ব্যবহার করা উচিত। আল্লাহর অবাধ্যতায় আল্লাহর দেয়া ঈদকে যদি আমরা পালন করি তাহলে সেটি গুনাহের কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈদের সুন্নাহকে পালন করার তৌফিক দান করুন। ঈদের দিনের কিছু সুন্নাহ মাসনুন কিছু বিষয় নিয়ে আমরা কথা বলি। ঈদ উপলক্ষে আমাদের সবার আগে যে করণীয়টা করতে হবে তা হলো ঈদুল ফিতরের চাঁদ তালাশ করা। ঈদুল ফিতরের কি কাজ তালাশ করতে হবে? চাঁদ তালাশ করা। আমরা এর আগেও বিভিন্ন সময় আপনাদেরকে বলেছি যে ঈদুল ফিতরের চাঁদ, রমাদানের চাঁদ, এই আকাশে চাঁদ তালাশ করা এটা গুরুত্বপূর্ণ একটা আমল, এটা একটা সওয়াবের কাজ এবং এটা ফরজে কিফায়া। কোনো সমাজের কোনো মানুষ যদি না করে সবাই গুনাহগার হয়ে যাবে, কিছু মানুষ অন্তত করতে হবে। আমরা ঈদুল ফিতরের চাঁদ আকাশে তালাশ করব। যারা ইতিকাফে আছেন তাদের জন্য এই সুযোগ নাই, যারা ইতিকাফে নাই তারা চাইলে আকাশে, পশ্চিম আকাশে আমরা চাঁদ তালাশ করতে পারি। চাঁদ তালাশ করার ভিতরে একটা আনন্দ আছে, আমরা সেই আনন্দ থেকে অনেকটাই বঞ্চিত। আমরা আমাদের ছেলেবেলায়, কৈশোরে, বাল্যকালে আমরা এই রমাদানের 29 তারিখে পশ্চিম আকাশে চাঁদ তালাশ করার জন্য গ্রামে রাস্তা বের হয়ে যেতাম এবং অনেক মানুষ মিলে চাঁদ দেখতাম। এখন এই সমস্ত দৃশ্য দেখা যায়? আর গ্রামে শহরে কোথাও এখন আর মানুষ চাঁদ দেখে? সবাই দেখে, কিন্তু সেটা মোবাইলে দেখে, ফেসবুকে দেখে চাঁদ দেখা গেছে কিনা। তো চাঁদ তো ফেসবুকে উঠার কথা না, চাঁদ তো উঠার কথা কোথায়? আকাশে। তো সে আকাশে না দেখে আমরা সবাই কোথায় দেখি? ফেসবুকে দেখি। ফেসবুকে চাঁদ উঠার সংবাদ যারা দিবেন, সেই জাতীয় চাঁদ দেখা কমিটি সংবাদ পাবেন সারা দেশ থেকে, ডিসি সাহেবরা সংবাদ পাঠাবেন সেটার মাধ্যমে। তো ডিসি সাহেবরা সংবাদ কোত্থেকে পাবেন? সাধারণ মানুষ তাদেরকে দেখে জানাবে। তারপর তো এখন সবাই যদি আমরা ফেসবুকে পড়ে থাকি তাহলে ওনাদেরকে কারা জানাবে? আমরা শুধুমাত্র গুটি কতক দায়িত্বশীলদের উপর যদি ছেড়ে দেই গোটা দেশের, গোটা জাতির রোজা এবং ঈদের বিষয়টা, সেটা খুবই দুঃখজনক যে জাতীয় চাঁদ দেখা কমিটির কয়েকজন চাঁদ তালাশ করবে। না, আমাদের প্রত্যেকের চাঁদ তালাশ করা উচিত। চাঁদ পশ্চিম আকাশে তালাশ করেন, আপনি যদি নাও দেখতে পান, আপনি যে চেষ্টা করেছেন এর কারণে সওয়াব পাবেন, একটা সুন্নাহ জিন্দা হবে। দেখার ভিতরে একটা আনন্দ আছে, আবার সুন্নাহও আছে, দুইটাই একসাথে আছে। অতএব আমরা সেই চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তাহলে প্রথম কাজ হবে আমাদের পশ্চিম আকাশে চাঁদ তালাশ করা। যদি চাঁদ পেয়ে যান, দেখতে পান, তাহলে দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, অন্য হাদিসে আছে বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। অর্থাৎ হে আল্লাহ, এই চাঁদকে আপনি ঈমান এবং বরকতময় করে দিন আমাদের জন্য। অর্থাৎ এই মাসটাকে আমাদের জন্য ঈমানময়, বরকতময় করে দিন, যাতে এই মাসে, এই চাঁদে আমরা ঈমানের সাথে, কল্যাণের সাথে থাকতে পারি। এরপরে চাঁদকে লক্ষ্য করে আমরা বলি যে ওয়াসসালামাতু আল ইসলাম, এবং আল্লাহ ইসলামের সাথে, শান্তির সাথে যেন এই মাসটা আমাদের কাটে সে দোয়া করি। সেই সাথে আমরা চাঁদকে লক্ষ্য করে বলি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, হে চাঁদ তোমার এবং আমার উভয়ের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। অতএব ভাইরা আমার, আমরা এই আমলটা, অর্থাৎ চাঁদ দেখা, যদি দেখার সুযোগ হয় তাহলে এই দোয়াটা পড়া, না দেখতে পারলেও আমি সওয়াব পেলাম, সে চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয়ত যে আমলটা করতে হবে তা হলো চাঁদ দেখা যাওয়ার সংবাদ শুনলে আমাদেরকে ফিতরা আদায় করে দিতে হবে। ফিতরা আমরা ঈদগাহে যাওয়ার আগে আগে আদায় করে দিব। গরিবের বাসায় হাসি যেন পৌঁছে যায়, খুশি এবং আনন্দের বার্তা যেন আমরা দিয়ে দিতে পারি, সেই চেষ্টাটা করতে হবে। প্রত্যেক সদস্য, আপনার পরিবারের প্রত্যেক সদস্য, এমনকি ছোট বাচ্চা থাকলে তাদের তরফ থেকেও আপনি ফিতরা পৌঁছে দিবেন। তাহলে ফিতরা আদায় করা, এটা হলো ঈদের গুরুত্বপূর্ণ একটি আমল। তৃতীয়ত যে আমলটা আমাদের করতে হবে ঈদ উপলক্ষে তা হলো চাঁদ দেখা যাওয়ার সংবাদ শোনার পর থেকে আমাদের মধ্যে তাকবীর এর পরিমাণ বাড়িয়ে দিতে হবে। তাকবীর বেশি বেশি করে পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা বেশি বেশি করে পাঠ করব, বেশি বেশি করে পাঠ করব, প্রত্যেকে যার যার জায়গা থেকে। এবং নারীরা বাসায় কাজ করবেন, কাজের ফাঁকে ফাঁকে পড়বেন, আমরাও পড়ব। এরপরে 4 নম্বর আমল হলো ঈদের দিন একটু ঘুম থেকে আগে আগে উঠা, ভোরে, এবং ফজর নামাজ মহল্লার মসজিদে জামাতের সাথে অবশ্যই আদায় করা। ঈদের দিন এই জিনিসটা করার গুরুত্ব বিশেষভাবে আছে। অথচ আমাদের বেশিরভাগ মানুষের চাঁদ রাতে ঘুমাইতে ঘুমাইতে অনেক দেরি হয়ে যায়। অনেকে চাঁদ রাত সারা রাত জেগে থাকেন। রমজানের শেষ দশকে বাবদের তৌফিক হয় নাই, মাগার চাঁদ রাতে জাগার তৌফিক হয়ে গেছে। একটা শার্ট কেনার জন্য, একটা পাঞ্জাবি কেনার জন্য
ফজর পর্যন্ত একেবারে মার্কেটে মার্কেটে ঘুরছি। আর ঈদের ফুর্তি করতে গিয়ে গোটা রাত আমরা অনেকে জেগে থাকি। তো জেগে থেকে ফজর নামাজ দেখা যায় অনেকের পড়াই হয় না। ফজর নামাজ অনেকে পড়তে পারেন না, কিন্তু ঈদের নামাজ পড়েন মাশাআল্লাহ। এটা হলো লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো আর কি। ফরজ বাদ দিয়ে সুন্নার খুব এহতেমাম ভাইরা আমার। এই জন্য ঈদের দিনের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ফজর নামাজ জামাতের সাথে পড়া। আমি তো ওই ভূমিপল্লীতে যতদিন ছিলাম অনেকগুলো ঈদ এখানে কাটিয়েছি আমি। আমার তো দৃশ্যগুলো মনে আছে। আপনারা যে যেখানে থাকেন না কেন আপনাদেরও এই দৃশ্য মনে আসার কথা। আগামীকাল যদি ঈদ হয় তো একটু খেয়াল করে দেখেন ফজর